আরও একটিবার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে শেয়ার করব। সেটি হচ্ছে আমরা যারা মাইক্রোস্টক গুলোতে কাজ করছি, বর্তমান সময়ে একটা সমস্যা আপনাদের খুবই হচ্ছে, সেটা হচ্ছে দ্রুত ফাইল অ্যাপ্রুভাল পাচ্ছেন না এবং আপনাদের ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো আজকের যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে যে কোন ধরনের ফাইল আমরা মার্কেট প্লেসে দিলে আমাদের ফাইলগুলো খুব দ্রুত অ্যাপ্রুভাল পাবো এবং ফাইলগুলো খুব দ্রুত হচ্ছে আমাদের অ্যাপ্রুভ করে নেবে, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এখানে বলে রাখি যে আমরা যারা এআই দিয়ে ফাইল তৈরি করছি তারা কিন্তু সেগুলো মাইক্রোস্টকে দিচ্ছি, তাই না? তো অনেকেই বলছেন যে এআই ফাইল মাইক্রোস্টকে দেওয়া যায় না, এখন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, তারপরে আরও অনেক কিছু। তো আপনাদের জন্য বলে রাখছি যে এআই ফাইল যখন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো বিভিন্ন এডিটিং সফটওয়্যার দিয়ে সেই ফাইলটাকে এডিট করবেন, তারপরে যখন আপনি মাইক্রোসফটকে দিবেন তখন তারা ধরতেই পারবেন না যে আসলে আপনি এআই থেকে এটা তৈরি করেছেন নাকি আপনি এটা নিজে তৈরি করেছেন। তো কোন এআই থেকে তৈরি করেছেন সেটাও ধরতে পারবে না। তো এই যে এআই থেকে নিয়ে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা মাইক্রোসফটকে দিয়ে এই কিন্তু ইনকাম করছি, তাই না? তো এই যে ফাইলগুলো আমরা তৈরি করছি, এই ফাইলগুলো কি কি প্রবলেম হলে আমাদের ফাইলগুলো দ্রুত অ্যাপ্রুভাল দেয় না, এটার বেশ কয়েকটি কারণ রয়েছে। সেই কারণগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কারণটি হচ্ছে যে ফাইলের ডিটেইলিং। দেখেন, এই ফাইলটাকে দেখেন আর এই ফাইলটাকে দেখেন, দুটো কিন্তু একই ক্যাটাগরির এবং দুটা কিন্তু একই মানে ঘাসের একটা কিছু এরকম। তো এইটা ডিটেইলিংটা দেখেন আর এইটার ডিটেইলিংটা দেখেন। ডিটেইলিং বলতেই হচ্ছে যে এটা কিন্তু একদমই সিম্পল একটা ফাইল, তাই না? আর এইটা কিন্তু একটা এই যে লেয়ার রয়েছে, পার্ট পার্ট রয়েছে, এইগুলো কিন্তু হচ্ছে ডিটেইলিং। তো যত ডিটেইলিং হচ্ছে তত কিন্তু সুন্দর হচ্ছে ফাইল দেখতে, তাই না? এটা কিন্তু একদমই সিম্পল লাগছে, কিন্তু এইটার তুলনায় এটা কিন্তু দেখতে একটু ভালো লাগছে। কিন্তু এখানে কথা আছে, আপনি যখন ডিটেইলিংটা বেশি নেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু ফাইলে অনেক সময় এই যে নষ্ট, ভাঙা, ছেঁড়া লেয়ার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ডিটেইলিংটা বেশি দিবেন তখন কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে আসলেই লেয়ারগুলো ঠিক আছে কিনা নাকি নষ্ট আছে। তো এইটার উপর বেস করে কিন্তু আমাদেরকে ফাইলগুলো তৈরি করতে হবে। তো এখানে আমরা যারা হচ্ছে মাইক্রোস্টকগুলোতে কাজ করছি অবশ্যই আমাদেরকে এই যে ফাইলের ডিটেইলিং এবং ফাইলের যে লেয়ারগুলো এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে, সেটা হচ্ছে যে ডিটেইলিং এর পাশাপাশি আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একটা ফাইলের লেয়ারগুলো ঠিক আছে কিনা। দেখেন, লেয়ারগুলো যদি নষ্ট থাকে, আমি যদি এইটাকে জুম করি, দেখেন এগুলো একদম বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, এখানে নষ্ট রয়েছে, তারপরে এইখানে নষ্ট রয়েছে। তো এই ফাইলগুলোকে ঠিকঠাক করে দিতে হবে, অথবা আপনি নতুন করে আবার জেনারেট করে দিতে পারবেন। তো লেয়ারের যখন সমস্যাটা হবে তখন কিন্তু লেয়ারগুলোকে আপনি এডিট করছেন, তো যখন আপনি লেয়ারগুলোকে এডিট করছেন তখন কিন্তু আর ওটা এআই ফাইল থাকছে না, তাই না? আপনি নিজের মতো করে যখন এডিট করছেন তখন কিন্তু সেটা এআই ফাইল হিসেবে আর ধরা যাচ্ছে না, ওইটা আপনি নিজেই ম্যানুয়ালি ওটা ঠিকঠাক করছেন। তো সেই ফাইলটা যদি মাইক্রোস্টকে দেন অবশ্যই সেখান থেকে আর সমস্যা হবার কথা না, এবং এরকম সমস্যা এখন পর্যন্ত শোনা যায়নি। তো আপনারা চাইলেই কিন্তু এই ফাইলগুলোকে এইভাবে দিতে পারেন। তো আমাদেরকে অবশ্যই দুটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আপনার ফাইলের ডিটেইলিং এবং ফাইলের লেয়ার, এই দুইটা জিনিস আপনারা মাথায় রেখে ফাইলটাকে রেডি করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, একটি কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার এই
চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।